আজকের রেসিপি বাঙালিদের খুব পছন্দের একটি রেসিপি। বিভিন্ন অনুষ্ঠান বাড়িতে এর টেস্ট এত কেন ভালো হয় সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি সোনা, আপনারা দেখছেন নর্থ বেঙ্গল কুকিং চ্যানেল। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। এখানে আমি নিয়েছি 900 গ্রামের এঁচোড়। এঁচোড় আমি এরকমভাবে কেটে নিয়েছি, কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে জল গরম হচ্ছে, জলের মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ। এবার আলু প্রথমে সেদ্ধ করে নেব। আলু বেশি সেদ্ধ করব না, হাফ সেদ্ধ করে নামিয়ে নিলাম। ওই জলের মধ্যে এঁচোড় সেদ্ধ করে নেব। এঁচোড় সেদ্ধ হতেই থাক, এখানে ভাজা মশলা রেডি করব। এখানে দিয়ে দিলাম গোটা ধনিয়া, গোটা জিরা, শুকনো লঙ্কা, গোলমরিচ, ভালো করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার মশলা ভালো করে গুঁড়া করে নিব। এখানেই এঁচোড়ও সেদ্ধ হয়ে গেছে, এঁচোড় নামিয়ে নিলাম। আর এখানে তেল দিয়ে দিলাম। এখন চিংড়ি মাছ ভেজে নিব লবণ আর হলুদ দিয়ে। ভালো করে চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই এবার সেদ্ধ করা আলুও ভেজে নিলাম। ঠিক এরকমভাবে নামিয়ে নিলাম। ওই তেলের মধ্যেই সেদ্ধ করা এঁচোড়ও ভেজে নিলাম। এঁচোড় একটু লালচে লালচে করে ভেজেছি দেখুন। ওই তেলের মধ্যেই ফোড়ন দিয়ে দিলাম এলাচ, দালচিনি, তেজপাতা। একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ কুচনো। পেঁয়াজ কুচনো দিয়ে ভালো করে ভেজে নিয়েই দিয়ে দিলাম আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ ভেজে নিলাম খুব সুন্দর করে। তারপর দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে নাড়াচাড়া করে দিয়ে দিলাম হলুদ, জিরার গুঁড়া আর লঙ্কার গুঁড়া, চিনি দিয়ে ভালো করে কষে নিলাম। খুব সুন্দর করে কষে নিলাম। দেখুন সব মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে আর পেঁয়াজ টমেটো গলে গেছে। এই সময় দিয়ে দিলাম ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে কষে নিয়ে তারপরে দিয়ে দিলাম ভেজে রাখা এঁচোড়। এঁচোড় দিয়ে কিছুক্ষণ ভালো করে কষি নিয়ে এই সময় ঢাকা দিয়ে দিলাম। এই সময় অবশ্যই ঢাকা দিয়ে দিবেন। ঢাকা দেওয়ার সময় গ্যাসের তাপ স্লো থাকবে। ঢাকা তুলে নিলাম। ঢাকা কেন দিলাম পরে বলছি। এবার ভালো করে কষি নিয়ে দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ভালো করে খুব সুন্দর করে কষিয়ে নিলাম। এখানে জল গরম করে নিয়েছি। গরম জল ঝোলের জন্য দিয়ে দিলাম। অবশ্যই গরম জল ব্যবহার করবেন, ঠান্ডা জল না। ভালো করে একদম খুব সুন্দর করে মিশিয়ে নিলাম। এবার কিছুক্ষণ ফোটাবো, খুব সুন্দর করে ফোটাবো। দেখুন দেখতে কি সুন্দর কালার এসেছে। কষানোর সময় ঢাকা দেওয়ার কারণ হচ্ছে এঁচোড়ের গায়ে যতটুকু জল থাকবে সেই জলটুকু বের হয়ে গেলে এঁচোড় খেতে দারুণ টেস্ট হয়। এই সময় দিয়ে দিব ভাজা মশলা 1 চামচ, তারপরে দিয়ে দিব গরম মশলা হাফ চামচ, তারপরে দিয়ে দিলাম 1 চামচ ঘি দিয়ে ভালো করে একদম খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিব যাতে মশলা ভালো করে মিশে যায়। আর কিছুক্ষণ ফুটিয়ে নিব। ফুটালেই রেডি হয়ে যাবে আমাদের অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় চিংড়ি। দেখুন এখানে এঁচোড় একদম পারফেক্ট সেদ্ধ হয়েছে, একদম পুরো গোলাও না, একদম পারফেক্ট যাকে বলে। আর খেতেও কিন্তু অসাধারণ টেস্ট হয়েছে। অনুষ্ঠান বাড়ির থেকে একেবারে দারুণ টেস্ট, মাংসের থেকে কোনো অংশে কম না। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার দেখা হবে নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।